তৃতীয় বৃহত্তম দলের অন্তর্ভুক্তির কথা আমরা বলেছি যে অন্তত কিছুটা এই জায়গায় যেন মানে অন্যদের একটা মতামতের সুযোগ থাকে এবং ওই আমি ডামি পার্লামেন্টের মতো কিংবা আওয়ামী লীগ জাতীয় পার্টির পার্লামেন্টের মতো ভাগ বাটোয়ারার পার্লামেন্ট তৈরি না হয় এবং কেয়ারটেকার ব্যবস্থা নিয়ে যেন সংকট তৈরি না হয়। একই সাথে যে প্রস্তাবটি কমিশনে আছে, যেটা আমাদেরও প্রস্তাব ছিল, আপনার বাছাই কমিটিতে সরকারি দলের পক্ষ থেকে 3 জনের নাম দিবেন, বিরোধী দল থেকে 3 জন দিবেন, তৃতীয় বৃহত্তম দলের থেকে 2 জন, এবং বাকি সংসদের প্রতিনিধিত্বকারী দল যাদের প্রতিনিধিত্ব থাকবে তাদের প্রত্যেকে 1 জন করে নাম প্রস্তাব করবেন। এবং আমরা এখানে আরেকটি বিষয় আছে যেটা নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, সেখানে অনেকে আপনার বিভিন্ন ক্রাইটেরিয়া নির্বাচনের আগে আমরা যেটা দেখেছি যে গোয়েন্দা সংস্থার পরামর্শে সমঝোতায় নির্বাচন আপনার দলকে নিবন্ধন দেওয়া হয় জোট ভারী করার জন্য। ওই সুপ্রিম পার্টি, বিএনএম, মাইজ ভান্ডার এরকম যে দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে, আগামীতে তো এই সম্ভাবনা নাই। সেই জায়গা থেকে আমরা বলেছি যে অন্তত একটা স্ট্যান্ডার্ড ফলো করলে নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ থেকে আপনার আলোচনার ভিত্তিতে 1 জনকে নাম প্রস্তাবের সুযোগ রাখা উচিত। এবং যদি নাগরিক সমাজের একটা প্রতিনিধিত্ব এনশিওর করা যায় আলোচনায়, সেটিও আমরা সমর্থন করছি আমাদের জায়গা থেকে এই প্রস্তাবটি। কিন্তু যেটা ইতিমধ্যেই পূর্বের বক্তারা বলেছেন, এটা খুব মানে আশ্চর্যজনক। অনেক জায়গায় বিএনপি জামাতের বিভক্তি থাকলেও 3 দফার আলোচনার শেষে আমরা কেয়ারটেকারে দেখলাম যে শেষ পর্যন্ত 2 দল আপনার যদি ঐক্যমত্যে পৌঁছানো না যায়, প্রধান উপদেষ্টা কী হবেন, সেই ক্ষেত্রে তারা ত্রয়োদশ সংশোধনীর কথা বলছেন। তো আমরা বারবারই বলছি বিচার বিভাগ এবং আপনার রাষ্ট্রপতিকে এই প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। তাদেরকে এর মধ্যে ঢুকিয়ে বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানকে এখানে কোনোভাবেই আর কলুষিত করার সুযোগ দেওয়া ঠিক হবে না। প্রেসিডেন্টকেও এই বিতর্কের বাইরে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই ঐক্যমত্য কমিশনেরও আলোচনা এবং প্রস্তাবে যে বিষয়টি আছে, র্যাঙ্ক চয়েসের বিষয়টিকে আমরা সবাই মানে অধিকাংশ দল এখানে আমরা একমত পোষণ করছি। এবং আমরা আশা করব যে বিএনপি জামাতের বন্ধুরাও পুরানো পদ্ধতির চেয়ে, যেহেতু তারা ইনফর্মালি একটু আলোচনায় বসছে উপরে, অন্তত তারা এই র্যাঙ্ক চয়েসের বিষয়ে একমত পোষণ করবে। ধন্যবাদ। আমরা এটা একমত। আমাদের সবচেয়ে অবজারভেশন ছিল যে প্রধানমন্ত্রী যেন কোনোভাবে দলীয় প্রধান হিসেবে না থাকে, কারণ দলকে, যেটা আমরা দেখেছি, দল এবং সরকারকে আগের সরকারগুলো একাকার করে ফেলে, যার ফলে একটা ফ্যাসিবাদের জন্ম হয়। সেই কারণে আমরা বলেছি যে অন্তত দলীয় প্রধান যেন আপনার প্রধানমন্ত্রী যেন দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন না করতে পারেন। সেক্ষেত্রে বড় একটি রাজনৈতিক দল বিএনপির আলাপ আলোচনা বা মতামতের ভিত্তিতে আমরা বলেছি যে সর্বোচ্চ সংসদ নেতাও হতে পারে, সরকারি 2টো দায়িত্বের জায়গা থেকে বিবেচনা করা যায়। কিন্তু একই সাথে পার্টি প্রধান, এই বিষয়টি আমরা কোনোভাবেই সমর্থন করি না, যেটা ঐক্যমত্য কমিশনও আজকের আলোচনায় বা এ পর্যন্ত আলোচনার ভিত্তিতে তারাও কার্যত একটা সিদ্ধান্ত দিয়েছে। সেটার ক্ষেত্রে আমরা একমত এবং এটাকে আমরা ওয়েলকাম জানাই।